সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভারতের ইতিহাসে বাবরি মসজিদ ভাঙার যে ন্যাক্কারজনক ঘটনা, এটি একটি বর্বরতম ঘটনা। তো সাম্প্রতিক সময়ে সেই বাবরি মসজিদ ইস্যুটি আবার সামনে এসেছে। তবে এখন যেটি এসেছে সেটি হচ্ছে যে ভারতের অযোধ্যায় যে বাবরি মসজিদটি ভাঙা হয়েছিল, ঠিক সেই মসজিদের আদলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় আরেকটি মসজিদ নির্মাণ করা হচ্ছে। এই মসজিদটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। তবে যেটি আলোচনায় এসেছে সেটি হচ্ছে এই ৩০০ কোটি টাকার মধ্যে একজন শিল্পপতি একাই ৮০ কোটি টাকা মসজিদ নির্মাণের জন্য তিনি প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন। তো এই নতুন মসজিদ নির্মাণ নিয়ে একটি খবর প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়, যার শিরোনাম করা হয়েছে ৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে। খবরটির বিস্তারিত বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা রেজিনগর এলাকায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাবরি মসজিদের আদলে নতুন মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার ৬ ডিসেম্বর নতুন মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজ্যটির ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। সকাল 10টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সৌদি আরব থেকে আগত মুফতি সুফিয়ান এবং মদিনা থেকে আগত ধর্মীয় নেতা শেখ আবদুল্লাহ। ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে হাজার হাজার মুসল্লি ইমারতি খয়রাত হিসেবে মাথায় ইট নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। এ সময় দান হিসেবে কয়েক কোটি টাকা সংগ্রহ করা হয়। একজন ডাক্তার একাই দেন ১ কোটি রুপি। মসজিদ নির্মাণে ৩০০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। তিনি দাবি করেন ২৫ বিঘা এলাকা নিয়ে মসজিদ চত্বর গড়ে উঠবে, যেখানে কলেজ, হাসপাতাল, গেস্ট হাউস ও সভাকক্ষও থাকবে। তিনি আরও জানিয়েছেন, মসজিদ নির্মাণের জন্য এক শিল্পপতি ৮০ কোটি টাকা দিয়েছেন। তবে প্রকল্পটির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা হয়েছিল, কিন্তু আদালত জানিয়েছে উপাসনালয় নির্মাণ সংবিধানসম্মত অধিকার, তাই তারা হস্তক্ষেপ করবে না। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে এলাকা জুড়ে মোতায়েন করা হয় ৩,০০০-এর বেশি বিএসএফ, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, র্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যরা। অর্থাৎ খেয়াল করেছেন যে এত নিরাপত্তা বাহিনী এখানে মোতায়েন করার কারণ হচ্ছে যে ওই যে নামটি বাবরি মসজিদ, যেটি অযোধ্যায় আগে ছিল এবং সেটি সেখানকার উগ্র হিন্দুরা সেটি ভেঙে দিয়েছিল। হুমায়ুন কবির সমাবেশে বলেন, একটি ইটও সরানো যাবে না, এটি মুসলমানদের প্রতিশ্রুতি। তিনি অভিযোগ করেন মসজিদ নির্মাণের কারণে তাকে হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, সংখ্যালঘুদের ভোটে ক্ষমতায় এলেও সরকার তাদের প্রতি সুবিচার করেনি। এ সময় তিনি ২২ ডিসেম্বর নতুন দল ঘোষণা করবেন বলে জানান। তো খবরটি পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।